হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব যে আমি ফাইবারে সেলার প্লাস মেম্বারশিপটা কেন ক্যান্সেল করলাম, কতদিন ব্যবহার করেছি এবং এটার সুবিধা অসুবিধা সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং সেলার প্লাস মেম্বারশিপটা আপনি কি পাচ্ছেন, কি সুবিধা পাচ্ছেন, সব বিষয়ে আলোচনা করা হবে। ওকে, সো আমি এই মেম্বারশিপটা নিয়েছিলাম হচ্ছে 1 মাস আগে, অর্থাৎ এটা যেহেতু আগস্ট 31, তার মানে জুলাইয়ের 31 তারিখে হচ্ছে এটা আমি নিয়েছিলাম। এবং আমার কেবলমাত্র একটা নোটিফিকেশন আসলো যে ইউর সেলার প্লাস মেম্বারশিপ হ্যাজ ইন্ডেড। তো সম্ভবত যেহেতু এটা শেষ হয়ে গেছে, আমি অন্যান্য সুবিধা পাবো না, বাট আমি তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। তো এটা যদি আপনি আপনার প্রত্যেক মাসে হচ্ছে $29 করে কাটবে। সো আমি যদি অ্যাভারেজে বলি যে $30, তাহলে আমার বাংলাদেশি টাকায় 3000 টাকা বলা যায়। বর্তমানে ডলারের যে রেট চলতেছে 3000 টাকা বলা যায়। প্রতি মাসে $3000, 3000 টাকা আপনার কাটবে। এবং সুবিধাগুলো আমি বলি। প্রথমত হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনি বায়ারদের সম্পর্কে একটা ডিটেল ইনফরমেশন জানতে পারবেন। যে বায়ারটা আপনাকে অর্ডার করবে, লাইক এই বায়ারটা আমাকে অর্ডার করছে, তো এই বায়ারটার হচ্ছে কয়টা অর্ডার কমপ্লিট করছে এটা তো মনে হয় থাকেই। মেনলি হচ্ছে যে টিপ ফ্রিকোয়েন্সি হাই, ঠিক আছে, এটা হয়তো টিপ খুব বেশি দেয়। তারপরে হচ্ছে অর্ডার কমপ্লিশন রেট, এটা মনে হয় থাকে না ফ্রিতে। হাই যে ও হচ্ছে অর্ডার ক্যান্সেল খুব কমই করে। হ্যাঁ, আমাদের যেরকম অর্ডার কমপ্লিশন রেট থাকে, ওদেরও কিন্তু একজন বায়ারেরও কিন্তু অর্ডার কমপ্লিশন রেট থাকে, যে সে কী পরিমাণ অর্ডার কমপ্লিশন রেট, মানে সে ভালো হচ্ছে কিনা বা ক্যান্সেল করতেছে কী পরিমাণ, আর ও কবে অর্ডার করছে। লাস্ট অর্ডার হচ্ছে April 13, 2022। অর্থাৎ এই বায়ারটা রেগুলার কিনা, সে রেগুলার বেসিস অর্ডার করে কিনা, বা সে কোনো বিজনেস চালায় কিনা। লাইক একটা বায়ার হচ্ছে তার পার্সোনাল একটা কাজের জন্য আপনাকে একটা হচ্ছে লোগো ডিজাইন অথবা ডিজাইন দিল। এখন তাকে আপনি যে বাজেট অফার করবেন, বাট আর একটা বায়ার প্রত্যেক মাসে বা প্রতি হচ্ছে দেখা যাচ্ছে প্রতি মাসে 3-4টা হচ্ছে ইউটিউব থাম্বনেলের কাজ করায়, লোগোর কাজ করায়, মানে অনেক বেশি কাজ করায়। সো তাকে কিন্তু আপনার প্রাইসটা কম দেওয়া উচিত, যাতে রেগুলার বেসিস আপনি তার কাছ থেকে কাজগুলো পান। সো আপনি ওইটা দেখতে পারবেন। সো ওই অনুযায়ী বায়ারকে আপনি কাজটা অফার করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। আমি যে সেক্টরে কাজ করি, আমি হচ্ছে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজার, অর্থাৎ বাড়ি প্রপার্টি রিলেটেড কাজ করি। তো আমার কাজগুলো না কম হয়। বায়াররা যেগুলো কাজ করায় এরা অধিকাংশই হচ্ছে আমার কোনো বিজনেস রিলেটেড বায়ার আমার খুবই কম বলতে গেলে একদমই নাই, সব পার্সোনাল। সো তারা দেখা যাচ্ছে বছরে 2 বছর অন্তত একবার কাজ করে। সো আমার কাছে না এটা বেশি প্রয়োজন মনে হচ্ছিল না, এজন্য আমি এটা হচ্ছে নেই না। যাক, এই বিষয়ে আরও আলোচনা করবো পরে। আর একটা হচ্ছে বায়ারটা আসলে কী ধরনের অর্ডার হচ্ছে বেশি করে দেখেন। এই বায়ারটা ইউজুয়ালি অর্ডার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, অর্থাৎ আমি যে রিলেটেড কাজ করি ও এই রিলেটেড কাজ বেশি করে। অর্থাৎ আপনি যে রিলেটেড কাজ করেন, আপনি যদি এটার মধ্যে দেখতে পারেন যে বায়ারটা এই ধরনের কাজ বেশি করে, তাহলে আপনার কিন্তু তাকে প্রায়োরিটি বেশি দেওয়া উচিত। কারণ সে যেহেতু এই রিলেটেড কাজটা বেশি করায়, সো আপনাকে নেক্সট টাইম হায়ার করার পসিবিলিটি আছে যদি আপনি তাকে ভালো সার্ভিস দেন। অন্যান্য কী সুবিধা আমি সেগুলো বিষয়ে আলোচনা করতেছি স্টেপ বাই স্টেপ। এরপর হচ্ছে আপনি সেলার প্লাস যদি নেন, আপনি এখানে এই একটা নোটিফিকেশান পাবেন। আমার মনে হয় অলরেডি এটা ক্যান্সেল হয়ে গেছে, এই যে। তো সেলার প্লাস এরকম একটা বাটন এখানে আসবে। তো এখানে যদি আপনি ঢোকেন, সেলার প্লাস মেম্বারশিপটা নেওয়ার পর আপনার কাছে 4-5টা, আমার 5টা আসছিল পার্সোনাল ইমেজ। এই যে দেখতে পাচ্ছেন যে সাফি, আমি একে চুজ করছিলাম। তো এরকম 5জন আসবে এবং তারা কি ধরনের কাজ করে বা কি বিষয়ে এক্সপার্ট সে সম্পর্কে ওদের নামের নিচে লেখা থাকবে। আপনার সেখান থেকে এই 5জন থেকে আপনার বেস্ট একজন আপনাকে সিলেক্ট করতে হবে, এবং সেই হবে হচ্ছে আপনার সাকসেস ম্যানেজার। অর্থাৎ আপনার যদি কোনো প্রবলেম হয় তখন আপনি তাকে জানাতে পারেন। প্রত্যেক মাসে অন্তত মিনিমাম একটা আপনার তার সাথে একটা মিটিং রাখতে হবে। এটা ম্যান্ডেটরি। আমি যখন নিয়েছিলাম তখন আমাকে বারবার নোটিফিকেশান দিচ্ছিলো যে প্লিজ শিডিউল এ মিটিং উইথ ইউর সাকসেস ম্যানেজার। তো 30 মিনিটের একটা কনভারসেশনের সাথে হয়েছিল। তো সেখানে হচ্ছে আপনি যখন এটা সিলেক্ট করবেন, সে আপনার লাইভে এসে আপনার প্রোফাইলটা সে আগে ভালো করে দেখবে। দেন হচ্ছে আপনার প্রোফাইল সম্পর্কে কথা বলবে, এবং আপনার প্রোফাইল, আপনার ছবি, আপনার ডেসক্রিপশান, আপনার গিগ ডিসক্রিপশান, আপনার অর্ডার কমপ্লিশন রেট, আপনার ট্যাগ, আপনার গিগ টাইটেল, প্রত্যেকটা বিষয় সম্পর্কে হচ্ছে সে আপনার সাথে আলোচনা করবে। যে আপনার গিগে কোনো ভুল আছে কিনা, আপনার টাইটেলে কোনো ভুল আছে কিনা, আপনার ডিসক্রিপশানে কী লিখলে ভুল হবে, বায়ারদের সাথে কীভাবে কমিউনিকেট করতে হবে, বায়াররা রিভিউ দেওয়ার পরে তাদের কীভাবে রেসপন্স করতে হবে, কী করা উচিত না উচিত, এভরিথিং সে হচ্ছে আপনার সাথে
আলোচনা করবে। সো এটা খুবই একটা ভালো দিক। এবং সে হচ্ছে গিগ, আপনার যে বেস্ট গিগ, দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে যদি 7টা গিগ থাকে, 7টা গিগ নিয়ে কিন্তু তার আলোচনা করা সম্ভব না। সে আপনার বেস্ট 1 গিগ, যে গিগটা বেশি কাজ আসে, যে গিগে বেশি রিভিউ, যে গিগটা বেশি পারফর্ম করতেছে ভালো, সেই গিগটা ধরে ধরে বা স্টেপ প্রত্যেকটা বিষয় আলোচনা করবে। সো একটা গিগ নিয়ে যদি আলোচনা করে তাহলে কিন্তু আপনি ক্লিয়ার যে কীভাবে আপনাকে গিগটা সাজাতে হবে। তো এইগুলো হচ্ছে ফাইবার সার্ভিস ম্যানেজারের কাজ। এছাড়া আপনি তার সাথে কিন্তু মেইলে যোগাযোগ করতে পারেন আপনার কোনো প্রবলেম হলে। রিসেন্টলি আমার 2টা অর্ডার ক্যান্সেল হয়, আমি সেই সম্পর্কে তার সাথে কথা বলেছিলাম এবং সে সে সময় ছুটিতে ছিল। সে বললো সমস্যা নয়, তুমি আমার কাস্টমার সাপোর্টে নক করো, সেখান থেকে তুমি হেল্প পাবা। ওকে, যাই হোক, এটা ছিল হচ্ছে মোটামুটি ফাইবার সার্ভিস ম্যানেজারের বিষয়টা। এরপর আসি হচ্ছে যে আসলে এখানে আপনি স্টেপ বাই স্টেপ আসে আপনি এখানে যেরকম আপনি সেন্ডে কুপনে যদি আমি ক্লিক করি, আচ্ছা আমার এই অফারটা শেষ, ঠিক আছে, এখানে নেই। এই কুপনে আপনি এরকম হচ্ছে এখানে 5% ছাড়, 10% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এগুলো আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। দিয়ে আপনার যদি কোনো রেগুলার বায়ার থাকে আপনি তাকে অফার করতে পারেন যে তোমার জন্য, মানে তাকে জাস্ট আপনি পাঠিয়ে দিলেন যে অর্ডার করলে আপনি আমার যে বর্তমান যে রেট আছে এই রেট থেকে 5% আপনি কম পাবেন। প্রত্যেক মাসে আপনাকে 20টা কুপন দেবে। আমার যে কাজ সেই কাজে কিন্তু আসলে আমার কুপনটা লাগে না, এই কারণে 20টাই ছিল। এবার হচ্ছে বায়ার রিকোয়েস্ট। সো বায়ার রিকোয়েস্টে যেটা হবে যে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এখানে আপনি বাজেট সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, যে আপনি মিনিমাম কত ডলারের বায়ার রিকোয়েস্ট আসলে আপনি এখানে নোটিফিকেশন পান। আপনি সাধারণত আমরা কী হয়, বায়ারের রিকোয়েস্টে গেলে প্রচুর বায়ার রিকোয়েস্ট দেখতে পাই এবং $5 $10, বাট এগুলোতে তো আমরা ইন্টারেস্টেড না, আমরা এই ধরনের কাজ করি। তো আপনি যদি এরকম সিলেক্ট করে দেন যে মিনিমাম $100 বায়ার রিকোয়েস্ট আসলে আপনাকে এখানে নোটিফিকেশন দেখাবে, আপনি এখান থেকে ডিরেক্ট সেখানে চলে যেতে পারবেন এবং তাদেরকে হচ্ছে অফার সেন্ড করতে পারবেন। অর্থাৎ আপনাকে এখানে হচ্ছে টোটাল দেখা যাচ্ছে 100টা বায়ার রিকোয়েস্টের মধ্যে আপনাকে ফিল্টার করে বের করতে হবে না যে কোনটা $100, হ্যাঁ কোনটা $100 না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো এখানে আপনাকে এই কাজটা হচ্ছে ইজি করে দিচ্ছে। আপনি এখানে টাইম সেট করে দিতে পারবেন যে প্রতি কত মিনিট পর পর আপনাকে এই নোটিফিকেশনটা তারা দিবে। 15 মিনিট, 1 আওয়ার, একজন এভরিডে। আমার এভরিডে দেওয়া ছিল, যদিও আমি এটা ব্যবহার করি নাই। সো আমি ক্যান্সেল করছি বিভিন্ন কারণে, কারণ এগুলো আমার লাগে নাই। এরপর হচ্ছে ওর বেনিফিট। আপনি যদি একটা সেলার প্লাস মেম্বারশিপ নেন আপনি কী কী বেনিফিট পাবেন। আমি যেটা বললাম যে আপনি একটা সাকসেস ম্যানেজার পাবেন, অর্থাৎ একজন পার্সন যে আপনার একদম ডেডিকেটেড। হ্যাঁ, আপনি তার সাথে কথা বলতে পারবেন, আপনি তার সাথে সব কিছু আলোচনা করতে পারবেন। এটা ফাস্টার পেমেন্ট, অর্থাৎ এটা হলে আপনি 7 দিনে হচ্ছে আপনার পেমেন্টটা আপনি যদি সেলার প্লাস মেম্বারশিপ নেন তাহলে আপনাকে আপনার সাকসেস ম্যানেজার আপনার গিগ, আপনার প্রোফাইল সম্পর্কে ডিটেলস বলবে। সো আপনি না মানে এই সার্ভিস নেওয়ার ফলে আপনি তার কাছ থেকে তো জানতেছেন যে কীভাবে কী করলে ভালো হবে। সো এটা না আপনাকে হচ্ছে আপনি একটা ট্রেনিং পাচ্ছেন, এটা আপনার টপ রেটের জন্য ভালো হবে। কারণ একটা টপ রেটেড যখন কাউকে টপ রেট দেয় তখন অনেক কিছু বিবেচনা করে। সো অনেক কিছু বিবেচনা করে হচ্ছে তাকে আপনার শুধু ভালো করে অর্ডার কমপ্লিট করতেছেন, হচ্ছে ভালো করে বাইরে সার্ভিস দিচ্ছেন, এটা কিন্তু একদম টপ রেট হওয়ার জন্য বৈশিষ্ট্য না। আপনাকে সব দিক, আপনার স্কিল, আপনার কনভারসেশন, আপনার লেখা, আপনার ব্যবহার, সব জিনিসই কিন্তু এর মধ্যে ইনক্লুড। হচ্ছে প্রায়োরিটি সাপোর্ট, এই যে মানে হচ্ছে আপনি খুব দ্রুত আর কি সাপোর্ট পাবেন। এরপর হচ্ছে অ্যাডভান্স অ্যানালিটিক্স। সেলার প্লাস মেম্বারশিপের সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এটা অ্যাডভান্স অ্যানালিটিক্স কি। আমি এখানে যাই, যদিও একটু আগে হচ্ছে আমার এটা ক্যান্সেল হয়ে গিয়েছে, আমি ক্যান্সেল করেই হচ্ছে ভিডিওটা করতে বসেছি যে না আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এখান থেকে না আপনি হচ্ছে অনেক জিনিস পাবেন, যেমন আচ্ছা যাই হোক, আমার ভিডিওটা আর একটু আগে বাড়ানো উচিত ছিল। আমি আজকে ক্যান্সেল করছি যেহেতু আজকে 31 তারিখ, আর একটু দেরি হলে হয়তো আমার 29 কেটে নিয়ে যাবে, সেজন্য। তো প্রবলেম না, আমি এই বিষয়ে একদম ক্লিয়ার করে বলতেছি যে অ্যানালিটিক্স আপনি কী পাবেন। সেটা হচ্ছে যে রিপিট বিজনেস, এটা হচ্ছে ফাইবারের অ্যানালিটিক্সেই থাকে যে আপনি কী পরিমাণ রিপিট বের আপনার আসতেছে। আর একটা হচ্ছে গিগ পারফরমেন্স, অর্থাৎ আপনি গিগটা যে ক্রিয়েট করছেন, তো ক্রিয়েট করার ফলে আপনার গিগটা ওভারঅল অন্য গিগের মানে অন্য গিগ অনুযায়ী কেমন পারফরমেন্স করতেছে। যেমন আমার মেন গিগটা 66% দেখাচ্ছিল, অর্থাৎ
আপনার গিগ যদি 30% পারফর্ম করে তাহলে আপনার উচিত কি আপনার গিগটাকে আরও কাস্টমাইজ করা, আরও সুন্দর ডিসক্রিপশান, আরও সুন্দর টাইটেল দিয়ে ওটাকে আরও ভালো করা। এটা হচ্ছে গিগ পারফরমেন্স। আর একটা হচ্ছে অর্ডার ব্রেকডাউন, এটা আমি ভুলে হচ্ছে টপ কিওয়ার্ড। আসলে এখানে যে জিনিসগুলো আমাদের লাগে আমরা সেগুলোর দিকে বেশি ফোকাস করি, সেগুলো সম্পর্কে আলোচনা করতে চাই। টপ কিওয়ার্ড, টপ কিওয়ার্ড হচ্ছে আপনার এই গিগটা বায়াররা কোন কিওয়ার্ড লিখে সার্চ করে পেয়েছিল সেটা হচ্ছে এখানে শো করবে। সো আমি যেহেতু ল্যান্ডস্কেপ ব্যাকইয়ার্ড ডিজাইনের কাজ করি, সো আমার মেন কিওয়ার্ড ছিল হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন আর হচ্ছে ব্যাকইয়ার্ড ডিজাইন। অর্থাৎ আপনার গিগটা বায়াররা কোন কিওয়ার্ড লিখে সার্চ করে পেয়েছে এবং আপনার কাছে এসেছে সেটা এখানে শো করবে। অর্থাৎ একটা বায়ার যখন ব্যাকইয়ার্ড ডিজাইন লিখে সার্চ করলো এবং আপনার গিগে ঢুকলো, তখন কিন্তু ফাইবারের কাছে একটা হচ্ছে রিপোর্ট চলে যায় যে এই বায়ারটা এটা লিখে সার্চ করে এই গিগটা পেয়েছে এবং এই গিগটার ভিতরে হচ্ছে সে প্রবেশ করেছে। তো এটা এখানে হচ্ছে সে হচ্ছে দেখাবে। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বেটা, তো এটা হচ্ছে আপনি এটার মাধ্যমে জানতে পারবেন যে আপনার গিগে কোন কোন কিওয়ার্ড বসাইলে ভালো হবে। এখানে দেখাবে যে কত ল্যান্ডস্কেপ ডিজাইন, ব্যাকইয়ার্ড ডিজাইন, P2 ডিজাইন, এই তিনটে কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা বায়াররা সবচেয়ে বেশি সার্চ করে, তো সেটা এখানে শো করবে। এটা খুব ভালো একটা জিনিস। আপনি এটা হচ্ছে দেখে এখান থেকে কিওয়ার্ডগুলো দেখে আপনাদের গিগে ইনক্লুড করতে পারেন। তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, সো এটা হলো হচ্ছে অ্যানালিটিক বিষয়। আই এম সো সরি যে আমার ভিডিওটা একটু আগে করা উচিত ছিল, বাট আপনার মনে হয় ক্লিয়ার। এখানে দেখার কিছু নাই, এখানে আমি তো সব বলেই দিলাম যে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি, টপ কিওয়ার্ড কি। টপ কিওয়ার্ড হচ্ছে আপনার কোন কিওয়ার্ড থেকে সে আপনার গিগে এসেছে, আর এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন। রিসার্চ বলতে এখানে দেখাবে যে এটা হচ্ছে 100% সবচেয়ে বেশি বায়াররা এটা লিখে সার্চ করে, সো আপনি আপনার গিগে ওই কিওয়ার্ডটা ইনক্লুড করে দিতে পারেন। এরপর আছে হচ্ছে কুপন, এটা বললাম যে 20টা কুপন পাবেন। এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট প্রায়োরিটি, এটা বললাম। আর নো আর্নিং ক্লিয়ারেন্স, অর্থাৎ কোনো বায়ারকে ডেলিভারি দেওয়ার পরে সে যদি অ্যাকসেপ্ট করে, আপনার ডেলিভারি অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে আপনার সাথে সাথে সেই পেমেন্টটা আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে প্রতি $100 $1 তারা চার্জ করবে। এরপর এডুকেশনাল অপরচুনিটি, এটা হচ্ছে যে এটার মাধ্যমে আপনি কিছু হয়তো কোর্স করতে পারবেন, এটা আমি দেখি নাই। আরেকটা হচ্ছে বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট, এটা আমি যেটা বললাম যে বায়ারের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনি জানতে পারবেন যে বায়ারটা কী রিলেটেড কাজ বেশি করায়, লাস্ট কত তারিখ অর্ডার করছে, তার অর্ডার কমপ্লিশন ডেট কেমন, এভরিথিং। হ্যাঁ, যা যা দেখার দরকার এগুলো সব আপনি দেখতে পারবেন। ওকে, সো আমি কেন ক্যান্সেল করলাম এই বিষয়টা আলোচনা করি। আমি যে রিলেটেড কাজ করি এই রিলেটেডে আসলে এটা আমাকে এই 1 মাস তেমন কোনো সুবিধা দেয় নাই। আমার সাধারণত যে অফারগুলো আমি বায়ারদের করি, আমরা প্রত্যেকটা অফার $100 উপরে থাকে। সো আমি এটা মূলত নিয়েছিলাম এই জন্য যে কোনো বায়ার কেমন বাজেট হচ্ছে বা কেমন বাজেটে অর্ডার করি এটা দেখার জন্য। সো আমার যে বায়ারগুলো আসে আমি অধিকাংশ দেখালাম যে এরা আন্ডার 20 বা আন্ডার 50, ঠিক আছে, এরকম অর্ডার করে। তো সেক্ষেত্রে আসলে আমাকে কিন্তু ওই আগে হয়তো মুখস্থ অফার করতাম। আমি যেটা চেয়েছিলাম যে যদি বায়ারের দেখি যে তার অ্যাভারেজ অর্ডার $200, সো সেক্ষেত্রে আমি তাকে হয়তো $200 উপরে আমি চার্জ করব, এটা দেখার জন্য। বাট আমি দেখলাম যে আমার অধিকাংশ বায়ারই হচ্ছে আন্ডার 20 বা আন্ডার 50, হ্যাঁ, বা আন্ডার 100। সো আমাকে আসলে ঘুরে ফিরে $100 উপরেই হচ্ছে অর্ডার করতে হচ্ছে এবং তারা অ্যাকসেপ্ট করতেছে। আর তাছাড়া আমি যেহেতু টপ রেটেড সেলার, সো আমার মোটামুটি এই সম্পর্কে জানা যে কীভাবে কী কাজ করে। সো এর জন্য হচ্ছে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার এটা লাগে নাই। নেক্সট টাইম যদি আমি আবার নিই সেই সময় আরেকটা ভিডিও বানাবো এবং সেই সময় এগুলোকে টপ কিওয়ার্ড এগুলো আপনাদের দেখাবো। ওকে, সো এইবার কথা বলি যে এই মেম্বারশিপটা কাদের প্রয়োজন। আমি সব বিষয়ে জানি না বা সব ক্যাটাগরি সম্পর্কে জানি না, বাট যে ক্যাটাগরিটা সম্পর্কে বেশি জানি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ ফটোশপ বা ইলাস্ট্রেটরে যে কাজগুলো হয় ওই ধরনের গ্রাফিক্স ডিজাইন। সো যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন এরা চোখ বুঝে এটা নিতে পারেন যদি আপনার কাছে অপশানটা থাকে, কারণ যেহেতু এই রিলেটেড কাজ সবচেয়ে বেশি হয়, প্রচুর হয় এবং বায়ার প্রচুর কাজ করে। দেখা যাচ্ছে একটা বায়ার প্রত্যেক মাসে 10টা থাম্বনেল করায়। আপনি যদি 10টা সেলার প্লাস নিয়ে আপনি যেটা জানতে পারেন যে বায়ারটা নিয়মিত কাজ করায় এবং তার বাজেট এরকম, সো আপনি তাদেরকে ভালো সার্ভিস দিয়ে যদি তাদেরকে বাগায় আনতে পারেন আপনার কাছে এবং নিয়মিত তাদের কাছ থেকে কাজ করা নিতে পারেন, তাহলে আপনি যদি 10টা বায়ার রেগুলার বায়ার এরকম থাকে, তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আর্নিং নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা করা লাগতেছে না। সো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তারা কিন্তু এটা নিতে পারেন, কারণ এখানে প্রচুরবার আপনাকে প্রচুর কাজ করতে হয়, প্রত্যেক দিন অন্তত 2-3টা অর্ডার কমপ্লিট করতে হয়। সো আপনি এটার মাধ্যমে ভালো
বায়ার পেতে পারেন এবং বায়ারদের সম্পর্কে মোটামুটি একটা অ্যাডভান্স অ্যানালিটিক্স পাবেন যে বায়ার কী ধরনের কাজ করা হয়, বায়ার অর্ডার কমপ্লিশন রেট কেমন। এতে করে আপনার ওভারঅল আপনার প্রোফাইলের উপরে যেহেতু কাজ বেশি, এখানে অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনাও বেশি, অর্ডার পাওয়ার সম্ভাবনাও বেশি, সব কিছুই বেশি। সো এটার মাধ্যমে আপনি একটা আপনার টার্গেট, আপনার যে মানে আর্নিং যে টার্গেট, এটা কিন্তু আপনি খুব ভালোভাবে ফিল আপ করতে পারবেন। ওকে, ধন্যবাদ।